মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি বলল, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, অমুককে আল্লাহ মাফ করবে না। অমুকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খালি কান্দে আল্লাহ মাফ করো, মাফ করো। আর আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, আমার কাছে যদি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার যত অপরাধ আছে আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আমি বলতেছি কি তারে আল্লাহ মাফ করবে না? এই কথা বলার পর আল্লাহ বলেন, গফারতু লিফুলান, তুমি যারে বলছো আমি তারে মাফ করব না, তারে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাক, আর তুমি যে বলছো তারে মাফ করব না, তোমার আমলনামা আমি নষ্ট করে দিলাম। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, মধ্যম নামাজের প্রতি তোমরা যত্নবান হও। এখানে মধ্যম নামাজ আসছে। মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য, এটা হাদিস থেকে বোঝা যায় যে আসরের নামাজও উদ্দেশ্য হতে পারে, যদি মুফাসসিরিন কেরামের মাঝে মতভেদ আছে। সহিহ বুখারীর 6396 নম্বর হাদিসের বর্ণনা, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা হাত্তা গাবাতিশ শামস, আল্লাহ নবী বলেন তাদের কবরগুলা, তাদের ঘরগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক, তারা আমাদেরকে যথা সময় আসরের নামাজ পড়তে দেয় নাই, মধ্যম নামাজ পড়তে দেয় নাই। কাফেররা আসরের নামাজ সঠিক সময় আমাদেরকে পড়তে দেয় নাই, আমাদেরকে তারা জিহাদের ময়দানে ব্যস্ত রাখার কারণে আমরা আসর সঠিক সময়ে পড়তে পারি নাই, এমনকি সূর্য ডুবে গেল। বলেন কোন নামাজের পরে সূর্য ডুবে? তাহলে মধ্যম নামাজ দ্বারা এখানে আসরের নামাজ উদ্দেশ্য। আর হাদিসে আসরের নামাজের আলাদা গুরুত্ব আছে। সহিহ বুখারীর 552 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী তাফুতুহু সালাতুল আস ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেছে। কি নাউজুবিল্লাহ! আজকে যারা আসর পড়েন নাই তারাও নাউজুবিল্লাহ বলেন, বলেন সবাই বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ পরিবার পরিজন সব ধ্বংস হয়ে যায়। সহিহ বুখারীর 553 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাল আস ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নামা বরবাদ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পঞ্চম কাজটা গেল, আমরা নামাজ ধারাবাহিকভাবে পড়ব। আমরা এমন কাজ করব না যেই কাজে আমাদের আমল নষ্ট হয়ে যায়। বলেন আমার সাথে, বলেন আমরা এমন কাজ করব না, এমন কথা বলবো না যেই কথা বা কাজে আমাদের আমল নষ্ট হয়ে যায়। যেমন গণকের কাছে গেছেন, কার কাছে? আপনি 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি গণকের কাছে গেছেন, যাওয়ার পর গণকের হাত দেখাইছেন। তো গণক হাত দেখা কয়, আগামী 5 বছরের মধ্যে তোমার কিছু ঝামেলা আছে। হুদাই মনে করেন, মানে ওই যে দেখে আপনার হাতে ওই যে কিছু, দেখবেন অনেক কৃষক মানুষ কাজ করতে করতে তার হাতে দাগগুলো একটু বেশি হয়, তো ওই দাগ যে বেশি, দাগ তো অনেক বেশি, ঝামেলা আছে, হুদাই আন্দাজি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান, কেউ যদি কোনো গণকের কাছে যায়, ফাসাদ্দাকা বিমা ইয়াকুল, আর গণক যা বলে এটা যদি সে বিশ্বাস করে। আবার বলছি, কেউ যদি কোনো গণকের কাছে যায় আর গণক যা বলে সেটা যদি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কেমন যেন আল্লাহ রাসূলের উপর যা নাজিল করা হয়েছে সে সব অস্বীকার করলো। নামাজ পড়লেন, রোজা রাখলেন, গণকের কাছে গেলেন, আপনার সব শেষ।
তাহলে আমরা কোনো গণকের কথা কাছে যাব না, তার কথা বিশ্বাসও করব না, কাউরে যেতেও দিব না, কাউকে পাঠাবো না ইনশাআল্লাহ। রসুলের বিরোধিতা করলে আমল নামা শেষ। বলেন কার বিরোধিতা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কখনোই করব না। সূরা মুহাম্মদের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে, মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে, যারা হেদায়েত আসার পর রসুলের বিরোধিতা করে, যারা হেদায়েত আসার পর রসুলের বিরোধিতা করে, যারা হেদায়েত আসার পর রসুলের বিরোধিতা করে, কার? রসুলের। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তাদের আমল নামা সব নষ্ট করে দিবে। তাদের আমল নামা আল্লাহ সব নষ্ট করে দিবে। তো এমন কথা না বলা, এমন কাজ না করা যেই কথায় যেই কাজে আমাদের আমল নামা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। উনি আল্লাহর কাছে কাঁদতেছে মুনাজাতে, আল্লাহ মাফ করেন, মাফ করেন। আমি বললাম তারে আল্লাহ মাফ করবে না, কথার কথা। মুসলিম শরীফের ২৬২১ নম্বর হাদিসে রাসূল বলেন, কেউ যদি কোনো মুমিনের ব্যাপারে এই কথা বলে যে তারে আল্লাহ মাফ করবে না, নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে, আর যে বলছে মাফ করবে না তার আমল নামা আল্লাহ সব নষ্ট করে দিবে। মুসলিম শরীফের ২৬২১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি বলল, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, অমুককে আল্লাহ মাফ করবে না। অমুকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খালি কান্দে, খালি কান্দে, আল্লাহ মাফ করো, মাফ করো। আর আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে যদি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার যত অপরাধ আছে আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো আমি বলতেছি কি তারে আল্লাহ মাফ করবে না? এই কথা বলার পর আল্লাহ বলেন, গফারতু লিফুলান, তুমি যারে বলছো আমি তারে মাফ করব না, তারে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাক, আর তুমি যে বলছো তারে মাফ করব না, তোমার আমলনামা আমি নষ্ট করে দিলাম। তাহলে এমন কথা না বলা, এমন কথা না। হ্যাঁ, এরকম হইতে পারে যে এই কাজ যে করবে তাকে আল্লাহ মাফ করবে না, কথার কথা। এই কাজ যে করবে তার এই অবস্থা হবে, এই কাজ যে করবে তার এই ক্ষতি হবে, এটা যে করবে তার এটা হবে। এটা বললেন না যে তার তার অমুকের। এইভাবে নির্দিষ্ট কাউকে না বলা, মানে একজন মুমিনকে এইভাবে নির্দিষ্ট করে কিছু বলার অধিকার আপনার নাই, আমার নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। তাহলে এমন কথা, এমন কর্ম, এমন কাজ না করা। কেউ কইতে পারবেন নি কয়টা কথা বলছি? মাশাআল্লাহ, কয়টা? ৬টা। শ্রোতা তো একজনই আমার মনে হয়, নাকি সবাই? আপনাদের সবার মনে আছে তো? আচ্ছা, ১ নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। ২ নাম্বার কালিমার নবায়ন করা, বারবার কালিমার চর্চা করা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর চর্চা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরাটার চর্চা করা। ৩ নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করতে গিয়ে এমন হতে হবে যে হুজুর মেসওয়াক করতে করতে মনে হচ্ছে দাঁত ভেঙে যাবে। মেসওয়াক এমন হতে হবে যে মেসওয়াক ৩টা সবাই কিনবেন, একটা পকেটে রাখবেন, একটা ঘরে রাখবেন, আর একটা অফিসে রাখবেন। যদি কেউ দোকানপাটে চাকরি করেন, কাজ করেন, ওখানে রাখবেন, ভালো হবে। আমার গাড়িতে একটা পাবেন, লালবাগ মাদ্রাসায় একটা পাবেন, লালবাগ মাদ্রাসা, লালবাগ তাফসিরগুলি যেখানে, ওখানে একটা পাবেন, বাসায় একটা পাবেন। ৩টা মেসওয়াক সবাই রাখবেন ইনশাল্লাহ। কেন? ৩টা রাখার জরুরি না, কিন্তু মাঝে মাঝে আপনি পকেটে নিতে মন নাই, কিন্তু দোকানে আস, বাস করে ফেললেন। তো আল্লাহ আমাদের সকলকে মেসওয়াকের আমলটা খুব গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। ৪ নাম্বার কি ছিল? ৫ ওয়াক্ত নামাজ পড়া। ৫ নাম্বার কি ছিল? ধারাবাহিকভাবে আমল করা, যদিও আমলটা কম হয়। ৬ নাম্বার এমন কাজ না করা, এমন কথা না বলা যে কথা বা কাজে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমার আগে যারা যতগুলা ভালো ভালো কথা বলছে, তাদের ওই ভালো কথাগুলোর সাথে আমার ভাঙা কথা, অনেক ভুল ভাল আমি বলে ফেলি, এই কথাগুলো যেন আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে তাদের ভালো কথাগুলোর সাথে আমার কথাগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলে আমিন।